স্যার এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বললেন, তুমি যা দেখেছ সেটা তোমার দেখা নয়, ওটা ছিল প্রমাণ মুছে দেওয়ার মুহূর্ত। আরিফ কিছু বলতে যাচ্ছিল, তখনই জানলার বাইরে হঠাৎ বজ্রপাত। ভয়ঙ্কর শব্দে সব লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। কেবল স্যারের কণ্ঠ ভেসে এলো, নীলা, তুমি জানো আমি তোমাকে হারাতে পারবো না। নীলা কাঁদতে কাঁদতে বলল, তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সত্যের সামনে আমার ভালোবাসা ছোট হয়ে গেল। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা। গার্ডদের আওয়াজ, স্যার আপনি ভেতরে আছেন? কিন্তু কেউ উত্তর দেয় না। দরজা খোলার পর ঘরে কেউ নেই, শুধু টেবিলের উপর পড়ে আছে ভাঙা সিডি। একটি নোট লেখা, সত্যটা এখন আরিফের কাছে। পরদিন সকালে কলেজে তোলপাড়। রাশেদ স্যার নিখোঁজ, নীলা ম্যাডামও কলেজে আসেননি। সবাই আতঙ্কে। আরিফ তখন একা বসে আছে মাঠের বেঞ্চে, হাতে সেই নোট। হঠাৎ তার ফোনে অচেনা নম্বর থেকে কল। কণ্ঠ ভেসে এলো, যা দেখেছ সেটা বলো না, নয়তো তোমার নামও ওই ফাইলের মধ্যে থাকবে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝল এখন সে শুধু একজন ছাত্র না, বরং এমন এক রহস্যের অংশ যা তাকে ধ্বংস করতে পারে। রাতে সে নীলার বাসায় গেল। দরজা খোলা। ভেতরে আলো জ্বলছে, কিন্তু কেউ নেই। শুধু টেবিলের ওপর ছেঁড়া ছবি, রাশেদ স্যার আর নীলার, আর পেছনে লেখা 2018 ফাইনাল মিটিং। হঠাৎ ঘরের কোণ থেকে কারো ছায়া এগিয়ে এলো। সেটি নীলা। মুখ ফ্যাকাশে, চোখ লাল। বলল, তুমি এখানে কেন এসেছ? আরিফ এখনও বুঝিনি কেউ আমাদের দেখছে। ঠিক তখনই পেছনের জানলা দিয়ে টর্চলাইটের আলো ঘরে ঢুকল। বাইরে দাঁড়িয়ে কয়েকজন অচেনা মানুষ। তাদের হাতে ফোন, রেকর্ডিং করছে সবকিছু। নীলা দ্রুত ফিসফিস করে বলল, ওরা এসেছে ফাইলটা নিতে। রাশেদ বেঁচে আছে, সে চায় তুমি চুপ থাকো। কিন্তু আরিফ সাহস করে বলল, আমি চুপ থাকব না, আমি দেখেছি কি ঘটেছে। হঠাৎ বাইরে থেকে গুলির আওয়াজ। কাজ ভেঙে গেল। নীলা মাটিতে পড়ে গেল। আরিফ দৌড়ে বেরোল, কিন্তু কাউকে পেল না। দৌড়ে রাস্তার পাশে এক কালো গাড়ি ধীরে ধীরে সরে যাচ্ছে। হেডলাইটের আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল রাশেদ স্যারের মুখ। ঠোঁটে ঠান্ডা হাসি, হাতে ফোন। সে কারো সাথে কথা বলছে। সব প্রমাণ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আরিফ জানে একটা প্রমাণ এখনও বেঁচে আছে, তার মোবাইলে থাকা ব্যাকআপ কপি। সে রাতে সে কলেজের ছাদে দাঁড়িয়ে ফোনটা শক্ত করে ধরে বলল, এখন সত্য প্রকাশ পাবে, যেই হোক না কেন। কিন্তু সে জানে না তার পেছনে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়া, যেটা তার নাম ধরে